এই শোনো, এটা তোমাদের নতুন টিচার, সবাই সম্মানের সাথে ব্যবহার করবে। হ্যাঁ স্যার অবশ্যই। গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো স্যার, গুড মর্নিং। আমি তো তোমাদেরকে চিনি না, তো প্রথমে একটু পরিচয় করে নেওয়া যাক। হ্যাঁ স্যার নিশ্চয়ই। আরে বলে পরিচয় করবে, একদিনই এমন চেনা চিনবে সারা জীবন মনে রাখবে। কি হলো, কিছু কি বলছো তোমরা? না না স্যার, ওই তো আপনি আমাদের সাথে পরিচয় করবেন বলছিলেন, তো করুন। আচ্ছা, সবার আগে আমার পরিচয় দিই। আমার নাম মদন কুমার হেলমেট। এখন অবধি যেহেতু কোনো রুটিন তৈরি হয়নি, সেই জন্য আমি তোমাদের সাথে আজকে একটু কুইজ খেলবো। মানে আমি প্রশ্ন করব আর তোমরা উত্তর দেবে। দেখি তোমরা কেমন পড়াশোনা শিখেছো। মাথায় একটাও চুল নেই, টাইটেল আবার হেলমেট। কিন্তু আমি তো জীবনেও এরকম টাইটেল শুনিনি, তুই শুনেছিস? আরে না, ওনার বাবা মনে হয় আফ্রিকান, ওই জন্য এরকম টাইটেল। আরে চুপ কর, শুনে ফেলবে। ঠিক আছে, তাহলে এই কর্নার থেকে শুরু করো। একে একে বলো তোমাদের কি নাম আর বড় হয়ে তোমরা কি হতে চাও। স্যার আমার নাম পল্টু, আমি বড় হয়ে পাইলট হতে চাই। হ্যাঁ বাবা, যেই না বদন তার আবার বিজ্ঞাপন। ভেরি গুড, ঠিক আছে বসো। নেক্সট। হ্যাঁ স্যার, আমার নাম রামচন্দ্র, আমি বড় হয়ে ফুড ব্লগার হতে চাই। কি, সেটা আবার কি জিনিস? স্যার ভোজন রসিক বাঙালি হয়ে বাঙালির মুখ উজ্জ্বল করতে চাই। ঠিক আছে, তুমি বসো। যা খুশি তাই করুক, জাহান নামে যাক, আমার কি। আচ্ছা, ছেলেদের কথা তো অনেক শুনলাম, এই যে কর্নার, এবার তুমি বলো আগে, তোমার নাম কি, কি হতে চাও তুমি? হ্যাঁ স্যার, আমার নাম মামনি, আমি বড় হয়ে একজন ভালো মা হতে চাই। বাবা, মামনির মা হওয়ার কত স্বাদ। ঠিক আছে বসো। নেক্সট। হ্যাঁ স্যার, আমার নাম আবেগ, মামনি আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি জীবনে ওকে মা হতে সাহায্য করতে চাই। কি হচ্ছে কি, বসো বাদুড়ের দল। ঠিক আছে, এবারে তোমাদেরকে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করি। বলো তো সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার আমি বলবো। বলো। স্যার হাতি। কেন, কিভাবে বুঝলে? স্যার দেখেন না, হাতি সবসময় খুশিতে দুটো দাঁত বের করে রেখে দেয়। বাহ বাহ বাহ, এ তো সাধারণ জ্ঞান না, অসাধারণ জ্ঞান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়াই হতো না, সেই জন্যই মনে হয় না। আচ্ছা বলো তো, একটা মোরগের ডিম টিনের চালে রাখা হলো, তারপরে কি হবে? স্যার যেদিকে ঢালু সেই দিকে ডিমটা গড়িয়ে পড়বে। গুড। কি হলো, তুমি হাত তুলছো কেন, কিছু বলবে? হ্যাঁ স্যার, আসলে ডিমটি কোথাও পড়বে না, শূন্যে ভেসে থাকবে। তুমি কি করে বুঝলে? আসলে স্যার সাধারণত তো মোরগ ডিম পারে না, আপনার ওটা মোরগের পাড়া ম্যাজিক ডিম তো, তাই জন্য। ভেরি গুড, এটাই তো চাইছিলাম, আমি তোমাদের কমন সেন্স চেক করছিলাম। আচ্ছা, এবারে বলো তো এইচএসসির ফুল ফর্ম কি? স্যার এটা তো একেবারে সোজা, এইচ এ হেডমাস্টার, এস এ স্যান্ডেল, সিতে চোর, বাংলায় হেডমাস্টারের জুতো চোর, এটা তো আমাদের স্কুলে সবাই জানে। হারামজাদা শয়তান ছেলে। হ্যাঁ স্যার, আপনারটাও ঠিক আছে, এবার থেকে এটাও ইউজ করব। এ কোন স্কুলে এসে বললাম রে বাবা, কি সব বাদর স্টুডেন্ট, কখন যে ক্লাস শেষ হবে কে জানে। এই তুমি কেন কিছু বলছো না, এবার তুমি বলো, এভারেস্টের উচ্চতা কত? স্যার আমি জানি না। ঠিক আছে, তাহলে কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকো। কেন স্যার, তাহলে কি এভারেস্টের উচ্চতা দেখা যাবে? এ কাদের পাল্লায় পড়লাম রে বাবা। ঠিক আছে ঠিক আছে, থাক, তোমাকে আর কান ধরে দাঁড়াতে হবে না। আচ্ছা বলো তো, আমাদের জন্য কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য নাকি চাঁদ? স্যার চাঁদ। কেন? স্যার চাঁদ আমাদেরকে রাতের বেলায় আলো দেয়, যেটি আমাদের বিশেষ প্রয়োজন, আর সূর্য আমাদেরকে দিনের বেলায় আলো দেয়, কিন্তু দিনের বেলায় তো এমনিতেই আলো থাকে, আবার সূর্যের আলোর কি দরকার? সত্যিই তো, তোমরা এদেশের উজ্জ্বল ভবিষ্যৎ, একদম এদেশের মুখ উজ্জ্বল করে ছাড়বে। স্যার থাক থাক, জ্ঞানের ভান্ডার সব। আচ্ছা, এই প্রশ্নটা খুব মন দিয়ে শুনবে আর সঠিকভাবে উত্তর দেবে। আমাদের পরিবেশের যা অবস্থা, তাতে যদি এমন একটা সময় আসে যে আগুন জ্বালানোর জন্য আর কিছুই না পাওয়া যায়, তখন কিভাবে আগুন জ্বালাবে? একটু ভেবে উত্তর দেবে। স্যার বেশি ভাবার কিছুই নেই, এই যে পোল্ট্রির পাদে যা গ্যাস, ওই গ্যাসের পাশে আপনি একটা দেশলাই কাঠি জ্বালালেই আগুন জ্বলে উঠবে। এই দাঁড়াও তো দাঁড়াও, কান ধরে দাঁড়িয়ে থাকো, আমি অনেকক্ষণ ধরে তোমাদের বাথরুম সহ্য করছি। স্যার আমি সত্যি বলছি, আপনি বুঝতে পারছেন না। এই পল্টু একটা পাদ দে তো, একবার যদি ওর পাদের গন্ধ আপনি আপনার নাকে পান, তাহলে এক সপ্তাহ আগে ওই গন্ধ আর আপনার নাক থেকে বেরোবে না। কি জ্বালায় পড়লাম রে ভাই, কি যে করি, কখন ঘন্টা পড়বে কে জানে। এখনো 15 মিনিট, কি করে যে কাটাবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন করবো না, এবার তোমাদের ভিতরে কি কি ট্যালেন্ট আছে সেগুলো শো করতে পারো। কেউ কি গান, কবিতা, আবৃত্তি এসব পারো? হ্যাঁ স্যার, আমি কবিতা আবৃত্তি না, ডায়লগ পারি। স্যার আমি গান গাইতে পারি। হ্যাঁ স্যার, ওর সাথে আমিও গাই, ডুয়েট। ঠিক আছে, তাহলে আগে গান শুনি, তারপরে ডায়লগ শুনবো। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব,
তোরে আমি ভালোবাসি, কি করবে তোর বাপ? It's a 100% love, 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 love. এই কি হচ্ছে কি, থামো। তোমাদের আর কোনো কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকো। কেন স্যার? আমি খুব সুন্দর একটা ডায়লগ দেবো বলে ভাবলাম, আপনি শুনবেন না? ঠিক আছে, কিন্তু ভালো না হলে কিন্তু আমি কান ধরে দাঁড় করিয়ে রাখবো। আচ্ছা স্যার, শুরু করি তাহলে। হ্যাঁ ঠিক আছে। এই শালা, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি? কেন স্যার, ভালো হয়নি? সিনেমায় যেরকম দেখেছি একদম সেরকমই তো করলাম। আপনার তাও পছন্দ হলো না? এই সবগুলো উঠে দাঁড়াও, ঘন্টা না পড়া অবধি সবগুলো দাঁড়িয়ে থাকো। যেসব বাবা মায়েরা তোমাদেরকে জন্ম দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রণাম। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ। থামো, আবার থ্যাংক ইউ। ঠিক আছে, প্রথম দিন এসেছি, বেশিক্ষণ তোমাদেরকে কোনো শাস্তি দিতে চাই না। তোমাদের মধ্যে যে যে সব থেকে বড় গাধা আর নির্বোধ তারা বাদে সবাই বসে পড়তে পারো। তুমি সব থেকে বড় গাধা নাকি নির্বোধ, কোনটা? না স্যার, আমি কোনোটাই না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? না স্যার, আপনি একা একা দাঁড়িয়ে থাকবেন সেটা খারাপ দেখা যায়, তাই জন্য। হতে পারেন আপনি সব থেকে বড় নির্বোধ আর গাধা, কিন্তু স্যার তো একটা সম্মান তো আছে, বলুন। এই হারামজাদার জানোয়ারের দল, আমি তোমাদের নামে হেড স্যারের কাছে কমপ্লেন করব। এরকম স্টুডেন্ট আমি জীবনে দেখিনি, আমার সারা জীবন মনে থাকবে। আমি তোমাদেরকে পড়াতে পারবোই না। স্যার, ঘন্টা পড়ে গেছে, এমনিতেও তো আপনাকে চলে যেতে হবে। হ্যাঁ, সেটাই আমার জন্য মঙ্গল। তোমরা সব মঙ্গল গ্রহের অদ্ভুত প্রাণী। স্যার, অনেকক্ষণ আগে ঘন্টা পড়েছে, আপনি কি যাবেন? আমার খুব ইস্যু পেয়েছে, আমি কিন্তু এখানেই ইস্যু করে দেবো। বেয়াদবির একটা লিমিট থাকে। বেয়াদব, জানোয়ার, অসভ্য। এই তো আমি চলে যাচ্ছি, আর জীবনেও তোমাদের ক্লাস নিতে আসবো না। মালটা আজকে ভালোই বুঝতে পেরেছে যে কাদের পাল্লায় পড়েছে। হ্যাঁ, কিন্তু যদি হেড স্যারকে কমপ্লেন করে? এই থাম তো, কিছুই হবে না। না, যদি গার্জেন কল করে? আরে আমার অনেক চেনা জানা লোকজন আছে, ওদেরকে ঠিক সাজিয়ে নিয়ে চলে আসবো, তুই এত চাপ নিস না। না রে, আমরা মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, আমাদের এরকম করাটা উচিত হয়নি স্যারের সাথে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। স্যার তো না বল। এই চুপ কর তো, তুই জ্ঞানেশ্বরী এসেছে জ্ঞান দিতে,